আর হুয়ারে যেদিন মারি ফেলা এই দিন রাতে চট্টগ্রাম নগরী পতেঙ্গা থানাধীন সিবিস আমপাড়া মার্কেটের নিচতলায় গাড়ি পার্কিং এর স্থানে সিবাট রেস্টুরেন্টের কর্মী রাসেল মল্লিককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাসেল মল্লিক সনাতনী। তিনি সিবাট রেস্টুরেন্টে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। ভুক্তভোগীর মা অভিযোগ করে জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। রাসেল সে সময় সিবাট রেস্টুরেন্টে কর্মস্থলে ছিলেন। আর হুয়ারে যেদিন মারি ফেলার এই দিন রাতে জ্বর উঠে আর হলে বাক্কর করে উঠতে গেন দি আর কিছু জ্বর উঠে কিন্তু কিছু আর মাই আইয়ের হদমা মারে রাসেলের হদমা না পার এগুলো ফোন ঘর তোয়ার হতে না পার নাসিরের দোকানে যখন গিয়ে ম্যানেজার আছে ম্যানেজারের বলে জিজ্ঞাসা হতে ভাই আন ভাই তাহলে দেখানো ভাই আন ভাই হরে তোমার ভাইয়ের হয়তো 1 মাস ওর বাইর করে দিয়ে দিই তাহলে 1 মাস ওর বাইর করে দিলে হয়তো দোকানের মালিক করে হয়তো ব্যাগ কামে গিয়ে হয়তো গোপন ঘর আছে এখন যখন ঘর গিয়ে হয়তো দোকানে ন বুয়া গাড়াই আর দাহাজি বুয়া লগি গিয়ে যদি এরা বলা হর করে দিয়ে হয়তো ভাই আর ভাইয়ের তো না ভাইয়ের হরে গিয়ে দেয় তোমার ভাইয়ের বাইর করে 3 মাস ওর 3 মাস হইলে হয়তো আন ভাই একদিন না গেলে তোমরা তো বলছে যাও তোমার আবার 3 মাসের ভিতরে কেন হয়তো আর ভাইয়ের বাইর করে তৈলে হয়তো আগে আর হুয়ার বিচার চাই আর হুয়ারে কেন আর আন্দাহা মাঝে আর হুয়া মারি বেলা ইত্যাদি দি তারা মারি তারা 3 ভাইয়ের যোগাযোগ করি ম্যানেজার সহযোগী করি মারি আর হুয়ারে দোয়ান পিছিয়ে দিয়ে ফেলা দিয়ে বুঝছে না ফেলাতে দিয়ে দিয়ে আর গামছা বাঁধি ফেলাই গিয়ে গরম পানি মারি গিয়ে গরম পানি মারি আর কুয়া গিয়ে লঙ্কি গোস মারিয়ে দেয় কুয়া গিয়ে গই আর পরে এটারা 3 জনের নামে করি নাসির নেজাম রশিম তারা 3 ভাইয়ের নামে করি মামলা। এদিকেও পরিবারের অন্যান্য স্বজনরা জানান, হত্যার ঘটনায় বিচার দাবি করতে গিয়ে প্রভাবশালী মহল বিভিন্ন ধরনের চাপ ও হয়রানি করছে আমাদের। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নাম হচ্ছে রাসেল মল্লিক, আমার বড় ভাই মেজো ভাই আর কি। ও পতেঙ্গাতে দীর্ঘদিন যাবৎ প্রায় 20-22 বছর চাকরি করতেছে নাসিরের দোকানে, নাসিরের রেস্টুরেন্টে স্টাফ হিসেবে আছে। এবং যেদিন সে নিখোঁজ হয়েছে সেদিনও বলে গেছে যে সে ওর দোকানে যাচ্ছে, নাসিরের দোকানে। তো বিষয়টা গোপন রাখার পরে আবার আমি দোকানের মালিক নাসিরের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে নাসির বললো যে ও তো এখানে প্রায় মাস 2 মাস পর্যন্ত আসে না, তো আপনারা অন্য জায়গায় খোঁজখবর নিয়ে দেখেন। তো তাকে আমি বললাম যে আজকে 20-22 বছর কাজ করে আপনার দোকানে, একদিন যদি অনুপস্থিত থাকে বাসায় গিয়ে তাকে নিয়ে আসেন, আপনি যান বা ম্যানেজারকে পাঠান বা যে কোনো একজন স্টাফকে নিয়ে আসেন। ওই লাস্টটা ওই জুন মাসের 21 তারিখে লাস্টটা পাওয়া গেছে আপনার নাসিরের দোকানের আন্ডারগ্রাউন্ডের নিচে। কোর্টে মামলা করি, মামলা করার পরে এখনও পর্যন্ত আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে নাসির এবং নেজাম, তার ম্যানেজার যে স্টাফ জসিম ও সহ 3 জনে। আমি আকুল আবেদন আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে আমরা সংখ্যালঘু হিসাবে আমার ভাইয়ের বিচার চাই। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির, নেজাম, জসিমকে বাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে বলে জানিয়েছেন মামলার আইনজীবী। পল্লবী থানা কর্তৃপক্ষ যখন তাদেরকে অসহযোগিতা করছে, তারা থানায় বিজ্ঞ আদালতে এসে মামলা করলেন। আপনার সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন যে কি এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা, অপমৃত্যু মামলা হয়েছে কিনা। তো থানা কর্তৃপক্ষ বললেন যে অপমৃত্যু মামলা হয়েছে, অপমৃত্যু মামলাটা ক্লোজ হলো। এই রিপোর্টটা আসার পর বাদীপক্ষ নারাজি দেয়। নারাজির প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে আপনার মামলাটা অধিকতর তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ দিয়েছে, ফরেনসিক রিপোর্ট, সুরতাল প্রতিবেদন সহ। এখন মামলাটা বর্তমানে প্রতিবেদনের জন্য আছে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। 3 বছর আমার এখানে ছিল না, আমার কাছে চাকরি হইতে বাট আগে, ঠিক আছে। এই 3 মাস আমার ছিল না, 3 মাস খাদ্য দোকান ছিল, জেএনএ ছিল, তারপর ওখানে পর্যটন এটা ছিল, সাগর পার আরো দোকানে চলবে। আমাদের রুজ ডেলি বেতনের চাকরি। আমি ওসি সাহেবকে কথা বলছি, তো ওসি সাহেবকে আমি নিজে বলছি আপনি এখানে সিসি ক্যামেরা আছে অমুক দোকানে কি ওনারা নিয়ে গেছে, এটা থানা ভালো বুঝতে হবে। আর এটা তো মামলা হয়েছে কুড়ে, মামলা হয়তো আমাকে মেনশন করে করতে, আমাদের এন্টি পার্টি আছে, আমার পার্টিকে তো আমার একটি ইমেজ আছে বিসে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশাসন হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।